মাথার বাড়ি চোখে চারপাশ জুড়ে যন্ত্রণা, পেশির কাজের চাপ বা কম্বলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাইগ্রেন বা সাইনাস থাকলে মাঝে মধ্যে এমন সমস্যা এবং অনেকে এছাড়া ঠান্ডা লেগেও এমনটা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মাথা ব্যথা আপনা আপনি সেরে যায়। সাধারণত মাথা ব্যথা কোনো গুরুতর রোগের লক্ষণ নাই। আজকে আপনাদের জানাবো এই মাথা ব্যথার জন্য আপনারা কি কি ওষুধ সেবন করতে পারেন এবং ওষুধ ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে মাথা ব্যথা সারাতে পারেন। আসলে আমরা প্রথমে জানি মাথা ব্যথার কারণ। সাধারণত যেসব কারণে মাথা ব্যথা হয়, জ্বর বা সর্দি কাশি, ফ্লু, মানসিক চাপ, রাত জাগা বা ঘুম না হওয়া, অতিরিক্ত মদ্যপান করা, অস্বাস্থ্যকর দেহভঙ্গি যেমন উজুরে বসা বা শোয়া, দৃষ্টিশক্তির সমস্যা, নিয়মিত খাবার না খাওয়া, পর্যাপ্ত পরিমাণ জল পান না করা, অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবন, ইরিয়ল বা মেনোপজের সমান। মাথা ব্যথা হলে কি করবে? বেশি করে জল পান করুন। ঠান্ডা জ্বর বা ফ্লু জাতীয় সমস্যা যেমন সর্দি কাশি থাকলে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করুন। দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন। যে কোনো ধরনের মানসিক চাপ মাথা ব্যথার তীব্রতা বাড়িয়ে দিতে পারে। যখন সম্ভব ব্যায়াম করুন। মাথা ব্যথা হলে যেসব কাজ করবেন না, কোনো বেলা খাবার বাদ দিবেন না। খাবার রুচি না হলেও খেয়ে নিতে হবে। স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমাবেন না। এতে করে মাথা ব্যথা বেড়ে যেতে পারে। চোখ দুটো বেশি খাটাবেন না। যেমন ইলেকট্রনিক স্ক্রিন, টেলিভিশন, মোবাইল, কম্পিউটার ইত্যাদির দিকে লম্বা সময় ধরে তাকিয়ে থাকা মদ সেবন করবেন না। আমাদের সকলের হাতের কাছে এমন ৩টি মসলা রয়েছে যা মাথা ব্যথা উপশম করতে পারে সহজেই। চলুন জেনে নিই সেই সম্পর্কে। দারুচিনি। সবার রান্না করে দারুচিনি থাকে। দারুচিনি গুঁড়ো দিয়ে চা খেলে বা দারুচিনি তেল মাথায় মালিশ করলে মাথা ব্যথা কমে যায় অনেকটাই। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই মশলাটি গন্ধে স্নায়ু প্রদাহ কম। আদা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ ভরপুর আদায় যদি চায়ে দিয়ে খাওয়া যায় তাহলেও আরাম মিলতে পারে। মাথা যন্ত্রণার ফলে রক্তবাহিকা বইতে যে প্রদাহ হয় তা নিরাময় করতে পারে আদা। পাশাপাশি যদি ঠান্ডা লেগে এমন সমস্যা হয় সেক্ষেত্রেও আদা সমান উপকারী। সর্দিতে যদি নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও জলে আদা দিয়ে ফুটিয়ে সে জলের ভাপ নেওয়া যেতে পারে। লবঙ্গ আদা করে লবঙ্গ দেওয়া চা খেলেও অনেক সময় মাথা ব্যথা থেকে মুক্তি মেলে। এছাড়াও লবঙ্গ খেতে পরিহাতি পরিষ্কার কাপড়ে নিয়ে পুঁটলির মতো করে বেঁধে নিন। এবার মাঝে মধ্যে নাকের কাছে ধরে বন্ধ শুনতে থাকুন। লবঙ্গ খাওয়ার পাশাপাশি স্মেল থেরাপিতেও এর ব্যবহার রয়েছে। তাই যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য আপনারা দারুচিনি, আদা ও লবঙ্গের ব্যবহার করতে পারে। বিভিন্ন ধরনের মাথা ব্যথার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় টেনশন টাইপ মাথা ব্যথা। দৈনন্দিন জীবনে যে মাথা ব্যথা আমরা স্বাভাবিক ধরিনি, এটি মূলত সেই মাথা ব্যথা। টেনশন টাইপ মাথা ব্যথার লক্ষণগুলো কি? মাথার দুপাশেই একটা স্থায়ী ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও ঘাড়ের মাংসপেশিতে টান টান লাগতে পারে এবং চোখের পেছনে একটা চাপ চাপ ভাব হতে পারে। তবে সাধারণত এই মাথা ব্যথাটি আপনার প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটানোর মতো তীব্র হয় না। এই ব্যথা ৩০ মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তবে মাঝে মধ্যে ব্যথাটি কিছুদিন স্থায়ী হতে পারে। এই মাথা ব্যথা কাদের হয়? বেশিরভাগ মানুষের জীবনে কোনো না কোনো সময়ে এই ধরনের মাথা ব্যথায় ভোগে। যে কোনো বয়সের এই মাথা ব্যথা হতে পারে। তবে টিনেজ বয়সী ছেলে মেয়ে এবং প্রাপ্তবয়স্কদের মাঝে বেশি দেখা যায়। পুরুষদের তুলনায় নারীদের মাঝে এই মাথা ব্যথার বেশি হয়ে থাকে। যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে এই মাথা ব্যথার টানা ৩ মাস আর প্রতি মাসে ১৫ বারের বেশি দেখা দেয় তাহলে সেটাকে ক্রনিক টেনশন টাইপ মাথা ব্যথা বলে। টেনশন টাইপ মাথা ব্যথা কি কারণে হয়? টেনশন টাইপ মাথা ব্যথা হওয়ার নির্দিষ্ট কারণ চিকিৎসা বিজ্ঞানে এখনো স্পষ্ট হয়নি। কিন্তু কিছু বিষয় জানা গেছে যেগুলো টেনশন টাইপ মাথা ব্যথার সৃষ্টিতে ভূমিকা রাখে। যেমন মানসিক চাপ, উদ্বেগ, চোখ কুঁচকে দেখা, অস্বাস্থ্যকর দেহভঙ্গি যেমন গুজরে বসা বা শোয়া, ক্লান্তি, জলশূন্যতা, অনিয়মিত খাদ্যাভ্যাস, ব্যায়াম বা শারীরিক কাজের স্বল্পতা, উজ্জ্বল সূর্যের আলো, আওয়াজ বা কোলাহল নির্দিষ্ট কিছু ঘ্রাণ। টেনশন টাইপ মাথা ব্যথা অন্য রোগের কোনো উপসর্গ নয়। এই মাথা ব্যথা নিজে একটা রোগ। এটি এক প্রকারের প্রাথমিক মাথা ব্যথা বলা হয়। অন্যান্য প্রাথমিক মাথা ব্যথার উদাহরণ হলো ক্লাস্টার মাথা ব্যথা ও মাইগ্রেন। আপনার মাথা ব্যথা যদি মানসিক চাপ বা দুশ্চিন্তা সংযুক্ত হয় তবে নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি আনে এমন কাজ আপনার জন্য উপকারী হতে পারে।
অস্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি পরিহার করা, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া এবং যথেষ্ট পরিমাণে জল খাওয়া আপনার সহায়ক হতে পারে। যাদের ক্রনিক টেনশন টাইপ মাথা ব্যথা আছে তাদের জন্য ৫ থেকে ৮ সপ্তাহের মধ্যে ১০ দিন মতো আবগম চাষ উপকারী হতে পারে। ব্যথানাশক রোগীর জীবনে কিছু পরিবর্তন আনার মাধ্যমেই সাধারণত এটিকে কমিয়ে আনা যায়। দৈনন্দিন জীবনে কি পরিবর্তন আনলে? হ্যাঁ, প্রচুর জবাব পুরো আমাদের প্রতিটি মানুষকে জল পান করার দিকে খেয়াল রাখতে হবে। আসলে শরীরে জলের ঘাটতি পেলে অনেক সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতিতে হতে পারে ডিহাইড্রেশন। এই কারণে পানি মাথা এবার বিভিন্ন গবেষণা করে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে মাথার ব্যথা হলে অনেকটা পরিমাণে জল পান করুন, দেখবেন কমছে সমস্যা। এছাড়া কেমন ফল খান যার মধ্যে তরলের পরিমাণ রয়েছে বেশি, এখানে সমস্যা দূর করতে পারবেন। ২. ম্যাগনেসিয়াম যুক্ত খাওয়া। আসলে শরীরে ম্যাগনেসিয়াম দরকার, তবে বেশিরভাগ মানুষ এই খনিজকে পাত্তা দেন না। সেই ধরনের সমস্যা বাড়তে থাকে। এই খনিজ শরীরে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, এমনকি নার্ভের ট্রান্সমিশনের কাজেও সাহায্য করে। ম্যাগনেসিয়াম এই প্রসঙ্গে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন জানাচ্ছে যে শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে মাথা ব্যথা হয়, তাই এই খনিজযুক্ত ফল খান। ৩. মদ্যপান থেকে দূরে যান। আসলে অনেকেই মদ্যপান করতে পছন্দ করেন। এবার মদ খাওয়া খুবই খারাপ অভ্যাস। দেখা গিয়েছে এই পানীয় প্রধানত লিভার শরীরে। এছাড়া মদ কিন্তু রক্তবাহিকে বড় করে দেয়, এই কারণে সমস্যা হয়। এছাড়া মাথায় রাখতে হবে যে শরীরে নানা জায়গায় ক্যান্সারের কারণ হলো মদ। তাই প্রতিটি মানুষকে এর থেকে দূরে থাকতে বলা হয়। এবার লড়াই ফেরা উঠে এসছে মদ থেকেও মাথা ব্যথা হয়ে থাকে। ৪. ঘুম ঠিকমতো হতে হবে। আমাদের ঘুম খুব জরুরি। ঘুমের মধ্যে শরীর নিজেদের সারিয়ে নিতে পারে। তাই ঘুম খুবই প্রয়োজন। এবার ঘুম কম হলে নানা সমস্যা তৈরি হতে পারে। এমনকি মাথায় ব্যথাও হয়। স্লিপ ডিস্টার্বেন্সেস, স্লিপ টেনশন পেলে অ্যান্ড মাইগ্রেন নামক একটি গবেষণা প্রকাশিত হয়েছে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন। সেই গবেষণায় বলা হয়েছে যে ঘুম কম হলে ইনসোমনিয়া থাকলে মাথা ব্যথার সংখ্যা অনেকটাই বাড়ে। ৫. হিস্টামিন যুক্ত খাবার থেকে দূরে থাকা। আসলে হিস্টামাইন হলো একটি রাসায়নিক। এই রাসায়নিক শরীরে উপস্থিত থাকে। এবার এর পরিমাণ বাড়লে শরীরের সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে ইমিউনিটি কমে, পেট খারাপ হয়, স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দেয়। এবার এর পরিমাণ বাড়িয়ে রাখা হয়। এই বিষয়টা ব্যথা, মাথা ব্যথা দরকার, টাইপের খাবার কম। আসুন এবার সরাসরি পেটে ওষুধের নাম বলি যেগুলো খেলে মাথা ব্যথা সারবে। জেনে মাথা ব্যথা কয়েকটি ওষুধের নাম। অ্যাসপিরিন একটি বেদনাদায়ক অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি অ্যাক্টিভেটর ওষুধ। এটি সাধারণত মাথা ব্যথা, জ্বর এবং প্রদাহের চিকিৎসা ব্যবহৃত হয়। নোভালজিন নোভালজিন একটি অ্যানালজেসিক ও অ্যান্টি ফিভার ঔষধ, যার প্রধান উপাদান হল মেথিলামিক অ্যাসিড। এটি খেলে তীব্র মাথা ব্যথা এবং মাইগ্রেনের ব্যথা সারে। এটি খুব ধীরে কাজ করে কিন্তু সুন্দরভাবে আপনাকে সারিয়ে তুলবে। সারিডাল সারিডাল একটি অনাবশ্যিক ওষুধ। এটি সাধারণত মাথা ব্যথা, মাইগ্রেন এবং অন্যান্য ধরনের ব্যথা উপশমে ব্যবহার করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে প্যারাসিটামল, স্যালিসিলেট এবং কফিন থাকে, যা একত্রিতভাবে ব্যথা কমাতে সাহায্য করে। এর ফলে চিকিৎসক কাজ করে মাত্র ২ দিন ওষুধটি তার কাজ শুরু করে দেয়। আইবোপ্রোফেন একটি অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ, যা ব্যথা, জ্বর ও প্রদাহের মতো ব্যবহৃত হয়। এটি সাধারণত মাথা ব্যথা, মাইগ্রেন, পেশি ব্যথা এবং আর্থ্রাইটিসের চিকিৎসায় কার্যকর। সবসময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। এই ওষুধ সকালবেলায় খালি পেটে সেবন করা যাবে না। খাবারের ১ ঘন্টা আগে বা পরে সেবন করা যেতে পারে। সবগুলো ওষুধ আবার একসঙ্গে সেবন করতে যাবেন না। যে কোনো একটি ওষুধকে বেছে নেবেন। ১ থেকে ২ দিনের বেশি সেবন করা যাবে না। মাথা ব্যথা ছেড়ে গেলে আর ওষুধ সেবন করবেন না। কখন ডাক্তারের সহায়তা নিবেন? এই ধরনের মাথা ব্যথা কদাচিৎ হলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। তবে যদি ১ সপ্তাহে বেশ কয়েকবার দেখা দেয় অথবা যদি খুব তীব্র হয় তাহলে একজন ডাক্তারের সহায়তা নিন। জানতাম আপনাদের মাথা ব্যথা সম্পর্কে প্রশ্ন করবেন। আপনার পারিবারিক স্বাস্থ্য অভ্যাস, খাওয়া-দাওয়ার অভ্যাস, জীবনধারা সম্পর্কে তিনি জানতে চাইতে পারেন। এই তথ্যগুলো আপনার মাথা ব্যথার ধরন নির্ণয়ে ডাক্তারকে সাহায্য করবে। কখন দ্রুত হাসপাতালে যাবেন? মাথার ১. মাথায় গুরুতর আঘাত পেলে, যেমন কোনো দুর্ঘটনা বা উত্থান পড়ে যাওয়ার কারণে। ২. মাথা ব্যথা হঠাৎ শুরু হলে এবং শুনতে ব্যথা তীব্রতা বেশি হবে। ৩. মাথা ব্যথা হঠাৎ শুরু হলে তখন পূর্বে এমন তীব্র মাথা ব্যথা অনুভব না করে থাকলে। ৪. কথা বলতে কিংবা কিছু মনে করতে হঠাৎ অসুবিধা হলে, হাত পা দুর্বল বা অবশ হয়ে আসলে, কথা বলার সময় জড়িয়ে আসলে, দৃষ্টিশক্তি হারিয়ে ফেললে,
ঘুমিয়ে পড়লে অথবা অসংলগ্ন শুরু করলে, গায়ে জ্বর আসলে, কাঁপুনি হলে, ঘাস শক্ত হয়ে গেলে অথবা চামড়ায় দেয়া ফুসক রয়ে গেলে, চোখের সাদা অংশ লাল হয়ে গেলে, খিঁচুনি হলে, অজ্ঞান হয়ে পড়লে। 5. এছাড়া প্রচণ্ড মাথা ব্যথার সাথে খাওয়ার সময় চোয়ালে ব্যথা হলে, চোখে ঝাপসা দেখলে অথবা একটা জায়গায় দুটো বের, মাথার তালুতে চাপ দিয়ে ব্যথা মতো ঘুরল। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, রোগ দূরে।